হরে কৃষ্ণ। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো দেখো, হালকা একটু ঝড় বৃষ্টি এসেছে, তার মধ্যে আমার আবার গলা বসে যাচ্ছে। ভোরবেলা করে উঠে শরীরে শুধু ঠান্ডা ছাড়া আমার আর কোনো কাজ হয় না, শুধু ঠান্ডাই লাগতে থাকে। এটা যেন একটা কি বলবো, অনেকে অনেক রকমের ভাষায় বলে। যাই হোক, তো চলো মঙ্গল আচরণ করবো। আজকের খুব গুরুত্বপূর্ণ একটা দিন। যারা ইস্কনের ভক্ত, যারা বৈষ্ণব, তাদের পক্ষে খুব একটা গুরুত্বপূর্ণ দিন। আমার মনে হয় যে আমাদেরকে মনে রাখা দরকার। তো চলো মঙ্গলাচরণ করি, তারপরে জানাবো। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনে নামিনে নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্যেশ্বতারিণে। জয় জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। বাঞ্ছাকল্পতরুভশ্চ কৃপা সিন্ধু এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণভ্যো নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো এই যে জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। তো শিবাসাদি, তো এখানে হচ্ছে আজ হচ্ছে শ্রী 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 শ্রীবাস পণ্ডিতের, শ্রীটা তো শ্রী, আবার শ্রীবাস পণ্ডিতের শুভ আবির্ভাব তিথি। একটা আবির্ভাব তিথি আবির্ভাব তিথি হচ্ছে জন্মতিথি। তো এখানে খুব সুন্দর একটা কথা। আজ তো যারা আমার এই চ্যানেলে নতুন, তারা সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আজকে কিন্তু নিয়ে এসেছি আমি লীলা পুরুষোত্তম কৃষ্ণর থেকে কথা। কেন সেদিনকে এই কথাটা আমি তো একা পড়ি, একটা আলাদা অনুভূতি হয়। আর যখন সবাইকে বলি বা সবাই যখন শ্রবণ করে, তখন যেন আরও আনন্দ হয় যে আমি হয়তো ভুল বলছি, সবই গুরু গোবিন্দের কৃপায়। গুরু আর গোবিন্দ আর গুরু যদি না চায়, তুমি কোনো কিছু বলতে পারবে না। যেমন আজকে প্রভুপাদের এক কোটেশনে ছিল যে তুমি যখন কোনো বুক, কোটেশনটা যেটা ছিল সেটা তো ছিলই, সেটা আমি এখন বের করে বলতে পারবো না, কেননা মুখস্থ তো করা হয় না সব কিছু, আর ওটা অনেক বড়ই থাকে। তো সেখানে ছিল, যদি তোমরা বুক ডিস্ট্রিবিউশনে চাও, তো সবার হৃদয়ে ভগবান থাকেন। যতক্ষণ না তার হৃদয় থেকে বলবে যে তুমি এই গ্রন্থটা নাও, ততক্ষণ তুমি তাকে সেই গ্রন্থটা দিতে পারবে না। এটাই হচ্ছে। তো আমি যখন একটা গ্রন্থ পড়বো বা পড়াবো বা শোনাবো, তো যদি সে যে শুনবে, সে যদি না শোনে, সে তার ভিতরে হৃদয়ে ভগবান আছেন বলেই তাই তারা শুনছেন। সবাই কিন্তু শোনে না। যেমন কুরুক্ষেত্রের রণাঙ্গনে লক্ষ লক্ষ মানুষ ছিল, লক্ষ লক্ষ। সবাই কি ভগবানের কথা শ্রবণ করেছিল? ভগবানের মুখশ্রী বাণী কি সবাই শ্রবণ করেছিল? একমাত্র ওইখানে অর্জুনই ছিল, ভগবানের মুখশ্রী বাণী শ্রবণ করছিলেন। ভগবান অর্জুনকে কত, অর্জুনও অনেক ওখানে ভগবানকে ড্রাইভার করেছেন, ড্রাইভার হিসেবে বলেছেন, কিন্তু ভগবান ওখানে তার জন্য নিচু হয়ে যায়নি। কিন্তু তাও সত্ত্বে ভগবান যখন উনি জানলেন যে ভগবান, হ্যাঁ আরেকজন শুনেছিল, এখানে অর্জুন তো রণাঙ্গনের মাঠে ছিলেন, আর ভবনে ছিল ধৃতরাষ্ট্র, যিনি জন্ম অন্ধ, তিনি ছিলেন। আর এক হচ্ছে সঞ্জয়, যিনি ধৃতরাষ্ট্রের বন্ধু, বা ওনার কী বলবো, ওনাকে হেল্প করে একটা। তো সেটা আমি পরে বলবো, এটা আমি ভাগবতমে পড়ছি। এটা হচ্ছে, তো সেই হচ্ছে, সবাই কিন্তু শ্রবণ করে না। তো যারা যারা ভগবানের কথা শ্রবণ করেন, তারা পূর্বজন্মে কিছু সুকৃতি করেছিল বলে এই জন্মে ভগবানের কথা শ্রবণ করতে পারছে। যা সবাই হরিনাম করে না, সবাই মালা জপ করে না। তো ভগবানের কিছু তো গুণাগুণ তাদের মধ্যে অল্প কিছু আগে পূর্বজন্মের ছিল, যার জন্য এই জন্মে তারা সেটাকে ফুটিয়ে তুলতে পারছে। এই হচ্ছে ভগবান আছেন বলে। তো এখানে জগাই মধায়ের ভিতরেও হৃদয়েও ভগবান ছিলেন, কিন্তু সেটাকে নিত্যানন্দ প্রভু এসে ভগবানকে, নিত্যানন্দ যিনি কলিযুগে অবতার নিয়েছিলেন, নিত্যানন্দ প্রভু যিনি দাপর যুগে বলরাম ছিলেন, তো তাকে মাধব, কথা, একটা কথা আছে, মাধব ওনাকে মারতে গেছিলেন, তো যার জন্য তাও কৃপা করেছেন। তো এখানে হচ্ছে
শ্রীবাস পণ্ডিত ভগবানের যে পার্শ্বদ ছিল, শ্রীবাস পণ্ডিত কে ছিল সেটা তোমাদেরকে বলবো। শ্রীবাস পণ্ডিত ছিলেন সত্যযুগে নারদ মুনি, আর কলিযুগে উনি হয়েছেন শ্রীবাস পণ্ডিত। তো ভগবানের সব এর আগে তোমাদের বলেছি না যে গর্ভস্থ যখন ভগবান জন্ম নেবে তার আগে তার প্রত্যেকটা পরিকর পার্শ্বদগণ সবাই এসে সেই জায়গায় আগের থেকে সেই জায়গায় স্থাপন হয়ে যাবে। তো সেই জন্য শ্রীবাস পণ্ডিত হয়েছিলেন, নারদ মুনি শ্রীবাস পণ্ডিত হয়ে এসেছিলেন। এখানে বলেছে কলিযুগের পতিত পাবন অবতার পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর অন্যতম পার্শ্বদ এবং অন্যতমের আরেকজন পার্শ্বদ এবং নারদ মুনির অবতার। তো কত সুন্দর না? তো আরেকটা ছোট্ট একটা খুব সুন্দর কাহিনী, ছোট্ট কাহিনী নয়, এটা একটা শ্লোকের মতো, শ্লোক আর কি। তো চলো, এটা কি বলেছে, এতক্ষণ আমি বুঝতে পারছিলাম না যে আমি আবছা কেন দেখছি। চশমা পরলে পরিষ্কার দেখা হয়, আবার চশমা খুলে রাখলে আবছা দেখা হয়, আবার যদি না পড়ো তখন মনে হবে যে ঠিক আছে এরকমই চলুক। তো এই হচ্ছে, তারপরে পরবর্তীকালে তো একদম যাচ্ছে হয়ে যাবে, সেই হচ্ছে কথা। হয়তো যারা ভিডিও দেখে তারা ভাববে কি এই দিদিভাই এসটা কত বকর বকর করে, কি করবো আর। আমরাও শুনতে থাকি গুরু মহারাজদের কথা, সকালবেলা প্রভুর ক্লাস শুনি, আবার বেলায় শুনি, 3টের সময় আমার এক মাতাজির ক্লাস থাকে। তো এটাই হচ্ছে হাসি কথা, হাসির মধ্যে দিয়ে ভগবানের কথা শ্রবণ করতে হবে। তো এখানে কি বলেছে, সেই নবদ্বীপে বৈশা পণ্ডিত রসিবাস যাহার মন্দিরে হইল চৈতন্য বিলাস সর্বকালে ছাড়ি ভাই গায় কৃষ্ণ নাশ ত্রিকাল করয় কৃষ্ণ পূজা গঙ্গা স্নান। তো এখানে আছে খুব সুন্দর, সেই নবদ্বীপধামে বৈশা পণ্ডিত শ্রীনিবাস যাহার মন্দিরে হইল চৈতন্য বিলাস। তো এখানে করেছে চৈতন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য ওনার গৃহে হরিনাম করতেন। তো এখানে হচ্ছে সর্বকালে চারি ভাই, সর্বকালে চারি ভাই গায় কৃষ্ণ নাম, ওনারা যে ওনার পরিবারের যে ছিলেন সেই জন্য। তো ত্রিকালে করো কৃষ্ণ পূজা, এই যে ত্রিকাল, এই কালে কৃষ্ণ পূজা, কৃষ্ণ পূজা করলে গঙ্গা কোথা থেকে এসেছে, কৃষ্ণের থেকে না। তো কৃষ্ণ পুজো করলে গঙ্গা স্নান হয়, তো সেইটা বলছে। এই হচ্ছে, তো হয়ে গেল তোমাদের। তো খুব গুরুত্বপূর্ণ আজকে শ্রীবাস পণ্ডিতের জন্মদিন। তো ইস্কনে তো খুব গুরুত্বপূর্ণ ওনার জন্মদিন পালন হয়, আর আমাদের ঘরে তো আর সেটা হয় না। তাও মনে ভাবি যে ভগবানের পার্শ্বদের জন্মদিন, ভগবান ওনাকে আজকে আনন্দ উপভোগ করাবেন, ওনার জন্মদিন পালন করবেন, এই হচ্ছে। তো চলো, আগের দিন কি বলেছিলাম একটু মনে করে দিই। এই যে আর গুরু এখানে বলেছে, তাই বলরাম অবতার এখানে, তাই এখানে কি বলেছেন, বলরাম বা শঙ্কর্ষণই হচ্ছেন মূল আধ্যাত্মিক শক্তি বা আদিগুরু। তাই বলরামের অবতার শ্রীমান নিত্যানন্দ প্রভু হচ্ছেন আদিগুরু, আর গুরুদেব হচ্ছেন পরমেশ্বর ভগবান, বলরামের প্রতিনিধি যিনি আধ্যাত্মিক শক্তি দান করেন। চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে যে সদ্গুরুই হচ্ছেন শ্রীকৃষ্ণের প্রকাশ। এখানে এটা আগের স্টপিসে ছিল, আজকে হচ্ছে শ্রীকৃষ্ণ লীলা পুরুষোত্তম গর্ভস্থ শ্রীকৃষ্ণের প্রতি দেবতাদের প্রার্থনা। আর এটা হচ্ছে 2য় অধ্যায়, আর আমার কাছে এটা 2য় অধ্যায়টাকে হচ্ছে আবার 2nd পার্ট করা হয়েছে, মানে 2 পার্ট, মানে ভাগ ভাগ করে যাবে, কারণ এটা 15টা পেজ আছে। তো 15 পেজ যদি আমি এখন শুরু করে দিই, তোমরা সব ছেড়ে পালিয়ে গিয়ে বলো আমি আর কথা শুনবো না। যেমন আমরা একটা গুরু মহারাজের প্রবচন শুনি, ক্লাস করি, যেদিন 9টায় ক্লাস স্টার্টিং হয় তা ক্লাস শেষ হতে তো 11 বেজে যায়। তো হ্যাঁ, এমন নয় যে আমরা বোর হয়ে যাই, আমাদের খুব আনন্দ লাগে। আমরা যত ওখানে মাতাজি ক্লাস করেন, মাতাজি প্রভুজিরা যত আসেন, সবাই কিন্তু এক্সাইটেড থাকে যে প্রভু এরপরে কী শোনাবে, প্রভু এরপরে কী শোনাবে। তারপরে কেউ হয়তো প্রশ্ন করলো, কার কী প্রশ্নে কী উত্তর দেবে, এইটা একটা খুব এক্সাইটেড থাকে আমাদের মধ্যে। মানে ঘড়ির কাঁটা কখন চলে যাচ্ছে আমরা দেখতে যাই না। তো প্রভুর ক্লাস খুব ভালো লাগে, এই হচ্ছে। তো চলো, এখানে বলেছে ভগবান পরমেশ্বর ভগবানের দ্বারা এইভাবে আদিষ্ট হয়ে যোগমায়া ভগবানকে প্রদক্ষিণ করে, তার আদেশে অনুসারে জড়জাগতে আবির্ভূত হলেন। তাহলে যোগমায়াটা ওনার বোন হয়ে আবির্ভূত হলেন।
যখন সর্বশক্তিমান ভগবান দেবকীর গর্ভ থেকে রোহিণীর গর্ভে স্থানান্তরিত হলো, তো সর্বশক্তিমানের মধ্যে একটা হচ্ছে এখানে বলেছে শক্তিমান, শক্তি আর সর্বশক্তিমান, তো তিনটাকে ভাগ করা হয়েছে। তাহলে সর্বশক্তিমানটা কে হচ্ছে? সর্বশক্তিমানটা হচ্ছে বলরাম, আর শক্তিমান হচ্ছে আমাদের ভগবান শ্রীকৃষ্ণ, আর একটা হচ্ছে শক্তি, ওনার দ্বারাই যেটা চলছে সেটা শক্তি। তো সর্বশক্তিমান ওনার গর্ভ থেকে রোহিণীর গর্ভে স্থানান্তরিত হলেন। তখন রোহিণী এবং দেবকী উভয়ে যোগমায়ার প্রভাবে আচ্ছন্ন ছিলেন। কেউ যোগমায়া হচ্ছে আমাদেরকে সব কিছু ভুলিয়ে রাখে। যদি আমরা মনে রাখবো পূর্বজন্মে বা ছোটোবেলার কথা, তো খুব কষ্ট পাবো, হয়তো কিছুটা ভালো মনে করবো কিন্তু তারপরেটা কষ্ট পাবো। তো সেই জন্য সেগুলোকে আমাদের আচ্ছন্ন করে রাখা হয়। তো এখানে বলছে যোগমায়া এই প্রভাবকে যোগ নিদ্রা বলা হয়। দেবকীর গর্ভ থেকে তার এই সপ্তম সন্তানটি গর্ভান্তরিত হওয়ার ফলে সকলেই মনে করলো যে দেবকীর গর্ভপাত হয়েছে। আজকের খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় যেগুলো আমরা মনোযোগ সহকারে যদি না শ্রবণ করবো, তো আমাদের ভগবান শ্রী লীলা পুরুষোত্তম থেকে বোঝা খুব মুশকিল। তো ভগবানের জন্ম আমরা অনেক কিছু কটু কথা নিয়ে বলি, কটু ঠিক নয়, মানে আমরা মূর্খ যেটা মনে করি সেইভাবেই বলি, কিন্তু নয়। কিভাবে ভগবানের জন্ম সেইটাই বলবে। তো এইভাবে বলরাম যদিও দেবকীর গর্ভে এলেন, কিন্তু তিনি রোহিণীর গর্ভে স্থানান্তরিত হলেন তার পুত্ররূপে আবির্ভূত হওয়ার জন্য। এই আয়োজনের পর পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, যিনি সর্বদাই তার পূর্ণ শক্তি তার অন্যান্য ভক্তদের দান করতে প্রস্তুত। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ যিনি সর্বদাই পূর্ণ শক্তি, উনি শক্তিমান হলেও কিন্তু উনি পূর্ণ শক্তি। এখানে সমগ্র সৃষ্টির প্রভুরূপে বসুদেবের হৃদয়ে প্রবিষ্ট হলেন। ভগবান যখন জন্ম আসার সময় হয়েছে, ভগবান কিন্তু এসে ওই সঙ্গে সঙ্গে দেবকীর গর্ভে কিন্তু যায়নি, আগে বসুদেবের হৃদয়ে স্থাপন হয়েছে, হৃদয় থেকে গিয়ে তারপরে দেবকীর গর্ভে। এখানে বলেছে সমগ্র সৃষ্টির প্রভুরূপে বসুদেবের হৃদয়ে প্রবিষ্ট হলেন। এর থেকে বোঝা যায় যে শ্রীকৃষ্ণ বসুদেবের হৃদয় থেকে দেবকীর হৃদয়ে প্রবিষ্টিত হন, বসুদেবের হৃদয় থেকে দেবকী মায়ের হৃদয়ে যান। তার গর্ভে প্রবেশ বীর্যের মাধ্যমে হয়নি। যেমন মানুষের বীর্যের মাধ্যমে সন্তান জন্ম হয়, সেরকম কিন্তু বীর্যের মাধ্যমে ভগবানের জন্ম হয়নি। তার অচিন্ত শক্তির প্রভাবে ভগবান যে কোনোভাবে জন্মগ্রহণ করতে পারেন, তাকে একজন সাধারণ মানুষের মতন বীর্যের মাধ্যমে কোনো স্ত্রীর গর্ভে প্রবেশ করতে হয় না। বসুদেব যখন ভগবানের স্বরূপকে তার হৃদয়ে ধারণ করেছিলেন, তখন তাকে সহস্র সূর্যের মতন উজ্জ্বল মনে হচ্ছিল। একটা ভগবানকে যখন কেউ হৃদয়ে ধারণ করবেন, তখন তাকে কত সুন্দর দেখতে হবে। এইটা আমি যখন দুপুরবেলা পড়ছিলাম বইটা, গ্রন্থর এই ছোট কাহিনীটা, তখন এখানে কংস বলছে যে তার বোনকে কত সুন্দর দেখতে হয়েছে, সেটা একটু পরেই তোমাদের শোনাবো। তো বসুদেবের নির্মল হৃদয়ে বিরাজমান ভগবান পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ থেকে ভিন্ন নন। যেখানে শ্রীকৃষ্ণের রূপের প্রকাশ হয় বিশেষ করে হৃদয়ে, তাকে ধাম বলা হয়। আমরা ভগবানকে ধামে একটা ভক্তি সরস্বতী স্বামী গুরু মহারাজ বলেছেন না, ঠিক আমি মনে করতে পারছি না, উনি বলেছেন যে গৃহে ভজন হয় সে গৃহ গোলকোধায়। তো যখন গৃহে ভজন হয় সেটা হচ্ছে গোলক বৃন্দাবন হয়। তো সেইটা হচ্ছে এখানে হচ্ছে যেখানে শ্রীকৃষ্ণের রূপের প্রকাশ হয় বিশেষ করে হৃদয়ে, তাকে ধাম বলা হয়। তো ধাম কাকে বলা হয়? যখন আমরা কোনো জায়গায় বেড়াতে যাই সেটাও ধাম বলে, কিন্তু ভগবান যখন হৃদয়ে বাস করে সেটাও একটা ধাম হয়। তো ধামে কেবল শ্রীকৃষ্ণের রূপেরই প্রকাশ হয় না, সেখানে তার নাম, তার রূপ, তার গুণ, তার পরিকর বৈশিষ্ট্য সবই একসঙ্গে প্রকাশিত হয়। যখন হৃদয়ে ভগবান বিরাজ করেন সব কিছু আছে। যেমন ভগবান শ্রীকৃষ্ণ পরীক্ষিতকে বাঁচাতে গেছিলেন। পরীক্ষিত যখন মায়ের গর্ভে, উত্তরার গর্ভে ছিল, তখন কিন্তু ওই পরীক্ষিত ওই ছোট্ট অবস্থায়, আর ভগবান যখন বাঁচাতে গেছিলেন ভগবান নিশ্চয়ই গর্ভের এই ছোট্ট রূপ ধরে গেছিলেন, কিন্তু ওই ছোট্ট রূপের ভিতরে তিনি কানে দুল, তানার বাঁশি, তানার মই পক্ষী সব কিছুই ছিল। তো সেই জন্যই বলছে এখানে ভগবান যখন ওখানে হৃদয়ে বাস করেছেন, তার সব কিছুই রয়েছে। তো এইভাবে পরমেশ্বর ভগবানের নিত্য রূপ তার সমস্ত শক্তি সহ বসুদেবের হৃদয় থেকে দেবকীর হৃদয়ে স্থানান্তরিত হলো। ঠিক যেভাবে অস্তগামী সূর্যের রশ্মি পূর্ব দিগন্তে উদয়মান চন্দ্রে প্রবেশ করে। তো বসুদেবের শরীর থেকে শ্রীকৃষ্ণ দেবকীর শরীরে প্রবেশ করলেন। যদিও তিনি সাধারণ জীবাত্মার সীমার অতীত,
হ্যাঁ, এখানে বলছে যে যিনি ভগবানের মা হবেন, ভগবানের পিতা হবেন, নিশ্চয়ই সে আমাদের মতন সাধারণ মানুষ নন, কিন্তু যে ভগবান তার গর্ভে তার হৃদয়ে জন্ম নেবেন, এটা কি সাধারণ? তারা যুগ যুগান্তর ধরে ভগবানকে চেয়ে এসেছেন যে আমি আপনার পিতা হতে চাই, আমি আপনার মা হতে চাই, আপনি আমাকে এইটুখানি ঠাঁই দেন। তো এই হচ্ছে ভগবানের কাছে অনবরত ওরা প্রার্থনা করেছেন। যেমন যশোদামা, যশোদামা আর নন্দ মহারাজ এখানে অনেক দিন ধরে ওরা প্রার্থনা করেছিলেন যে ভগবান আমি আপনাকে সন্তান রূপে পেতে চাই। তার আগে দেবকীর মাকে কথা দিয়েছিলেন কৃষ্ণ যে আমি, যখন এদিকে এনারাও প্রার্থনা ভগবানের প্রার্থনা করছেন, যাকে বলা হয় ধ্যান করছেন, ওদিকে দেবকীও বসুদেবও ধ্যান করেছেন আগের জন্মে, তার আগে 100 জন্মের আগে। তো তখনও এদিকে এনারাও যখন ধ্যান করেছেন, ওদিকে ওনারাও ধ্যান করেছেন। তো ওনাদেরকে আগে কথা দিয়েছিলেন যে হ্যাঁ ভগবানকে, ওনারা ভগবানের গর্ভে মা হবেন, পিতা হবেন। তো এনারাও যখন বলেছেন যে আমরাও আপনার পিতা মা আপনার মতন সন্তান পেতে চাই, তো তখন ভগবান কনফিউজ হয়ে গেছিল যে আমি তো অলরেডি দেবকী মাকে আর বসুদেবকে কথা দিয়েছি যে আমি ওনার সন্তান রূপে দাপর যুগে আসবো, তাহলে আমি এখন যশোদা মাকে আর নন্দ মহারাজকে কী করে যাব? তো ওই জন্য ওনারা তখন ভগবান শ্রীকৃষ্ণ কী করলো, দেবকীর মায়ের গর্ভের থেকে ওখানে চলে গেলেন, 7 বছর ওখানে কাটিয়ে তারপরে এই রাজত্বে এলেন। তো এইভাবে এটাও এনাদের কিছুটা ত্রেতা যুগের কাহিনী আছে, যে মা যিনি যশোদা মা আর যিনি দেবকী মা, এনারাও দুটো রূপ ছিল, কৈকেয়ী মা আর যশোদা মা। কৈকেয়ী আর কৈকেয়ী মা ছিলেন কৈকেয়ী বড়, ওনার রামের মায়ের নামটা ভুলে যাচ্ছি ঠিক এই মুহূর্তে, মনে করতে পারছি না, কৌশল্যা। তো কৌশল্যা মা ছিলেন যশোদা মা, আর কৈকেয়ী মা ছিলেন দেবকী মা দাপর যুগে, ত্রেতা যুগে, দাপর যুগে না ত্রেতা যুগে। তো চলো এইখানে এইটুখানি। তো দিগন্তের উদয়মান চন্দ্র প্রকাশ হয়। তো বসুদেবের শরীর থেকে শ্রীকৃষ্ণ দেবকীর শরীরে প্রবেশ করলে, যদিও তিনি সাধারণ জীবাত্মার সীমার অতীত, শ্রীকৃষ্ণের সঙ্গে নারায়ণ, নৃসিংহ, বরাহ আদি অন্য সমস্ত পূর্ণ দেবতারাও থাকেন এবং তারা কোনো অবস্থাতে এই জড়জগতের বন্ধনের দ্বারা আবদ্ধ নন, যখন জড় বন্ধনে আবদ্ধ হন না। আমি হাত না দিলে আমি খুঁজে পাই না। তা এইভাবে দেবকী অদ্বয় তত্ত্ব, অদ্বয় তত্ত্ব সমস্ত বিশ্ব চরাচরের পরম কারণ। পরমেশ্বর ভগবানের আশ্রয় হলেন, কিন্তু যেহেতু তিনি কংসের কারাগারে আবদ্ধ ছিলেন, তাই তাকে দেখে অত্যন্ত বিমর্ষ মনে হলো। অগ্নি যখন কোনো পাত্র দিয়ে ঢাকা থাকে, তখন তার জ্যোতি দেখতে পাওয়া যায় না, কারণ উনি কারাগারের মধ্যে রয়েছেন, তাই বলছে। তেমনি যখন জ্ঞানের অপব্যবহার হয়, তখন জ্ঞানের দ্বারা জনসাধারণ মঙ্গল সাধন হয় না, সেই জ্ঞান সম্পূর্ণ নিরর্থক। তাই এখানে নিরর্থক, আমার কত সুন্দর কথা। তো যাই হোক, পরমেশ্বর ভগবানকে গর্ভে ধারণ করার ফলে দেবকী যে অপূর্ব সুন্দর রূপ প্রাপ্ত হয়েছিলেন, কংসের প্রাসাদে কারাবদ্ধ ও থাকার ফলে কেউই তার রূপ দর্শন করতে পারল না। যেহেতু একটা যদি এই যে বললো না, যদি এখন সূর্যের রশ্মিকে কেউ ঢাকে, ছোট্ট এখানে হচ্ছে জ্ঞানের প্রকাশকে সব কিছু বুঝিয়ে দিল যে কোনো এখানে কি হচ্ছে, গর্ভে ধারণ করার ফলে জ্যোতিকে দেখতে পাওয়া যায় না, সেরকম উনি কারা করেছিলেন, সেই জন্য ওনার যে সুন্দর রূপটা কেউ দেখতে পায়নি। কংসই কেবল তার ভগিনী দেবকীর দিব্য রূপ দর্শন করেছিলেন। কারাগারে যত পরিকর ছিল তারা কিন্তু দেখতে পায়নি, কিন্তু কংসই তার বোনের দিব্য রূপ, যে সৌন্দর্য, উনি কিন্তু দেখেছিলেন, দর্শন করলেন, এবং তৎক্ষণাৎ সে বুঝতে পারল যে পরমেশ্বর ভগবান তার গর্ভে আশ্রয় গ্রহণ করেছেন। পূর্বে দেবকীকে কখনো এত সুন্দর দেখায়নি। সে স্পষ্টভাবে বুঝতে পারল যে তার গর্ভে সুন্দরতম কিছু বিরাজ করছে। এই ভেবে কংসে, যেমনি আমরা কোনো কেউ যদি গর্ভবতী হয়, তো তার গর্ভে কি আছে সেটা তো আমরা জানি না, ছেলে কি মেয়ে,
আমরা কি জানি? আমরা জানি না। কিন্তু আমাদের মা ঠাকুমারা কি বলে, নিশ্চয়ই এর ছেলে হবে, তাই একে এরকম দেখতে হয়েছে, নিশ্চয়ই এর মেয়ে হবে, তাই এত সুন্দর দেখতে। সেরকম কংস মনে মনে ভাবছে যে আমার বোনকে এত সুন্দর এত সুন্দর আগে দেখতে হয়নি, তার মানে নিশ্চয়ই কোনো ভালো বিরাজ করে পরমেশ্বর ভগবান চলে এসেছেন, এই জন্যে আমার বোনকে এত সুন্দর দেখতে হয়েছে। তো এইভাবে কংস অত্যন্ত বিচলিত হয়ে উঠল। সে নিশ্চিতভাবে জানতো যে পরমেশ্বর ভগবান ভবিষ্যতে তাকে হত্যা করবে এবং এবং এখন সে বুঝতে পারলো যে তিনি এসে গেছেন। তাই কংস ভাবতেই শুরু করলো দেবকীকে নিয়ে এখন কি করা উচিত। এইটা এখন ওর মাথার মধ্যে, কংসের মাথার মধ্যে ঘুরতে থাকবে। তাই এখানে কি বলছে, একটা খুব সুন্দর ছোট প্রশ্ন আসবে। মানুষ নয়, প্রত্যেকটা জীব যদি ভগবানকে সর্বক্ষণ মনে করে, তখন কিভাবে মনে করলে কংসও ভগবানকে সর্বক্ষণ মনে করেছেন, তাহলে তিনি ভগবত ধামে কেন যেতে পারলেন না, সেটা এবার বলবে। প্রশ্ন এখানে আসবে, দেবকীকে কি করা উচিত। তার গর্ভে বিষ্ণু বা কৃষ্ণ অবশ্যই বিরাজ করছেন, সুতরাং দেবতাদেরই উদ্দেশ্য সাধন করার জন্য কৃষ্ণ যে এসে গেছে সেই সম্বন্ধে তার আর কোনো সন্দেহ নেই। আমি যদি এখনই দেবকীকে হত্যা করি তাহলে তার উদ্দেশ্য প্রতিহত করা যাবে না। কংস ভালোভাবেই জানতো যে বিষ্ণুর ইচ্ছে কেউই প্রতিহত করতে পারে না। তাহলে একটা অসুর জানতো ভগবান যেটা চাইবে সেটা কেউ খণ্ডাতে পারবে না। আর আমরা সাধারণ মানুষ, সাধারণ জীব, এটা জানি না যে ভগবান ছাড়া আমাদের কোনো উদ্ধার নেই। ভগবান যদি আজকের আমার দুমুঠো চাল খেতে দেয় তবেই আমি খেতে পাবো। ভগবান যদি মনে করে, এই রাস্তার জীবগুলো, এই ঘরের পশু পাখি যারা আমি আজকে দুটো যে পুষেছি, ভগবান ওদেরকে দুবেলা খেতে দিচ্ছে বলে তাই ওরা খেতে পাচ্ছে। আমার কোনো সামর্থ্য নেই যে ওদেরকে দুমুঠো অন্ন দেবো। বাইরে যারা পড়ে থাকে, ভগবান তাদের খাবার ঠিক জোগাড় দেয়। হ্যাঁ, যদি তারা কষ্ট পায়, কষ্ট অবশ্যই, কষ্ট কিসের জন্য পায়? পাপ পুণ্যের কর্মের ফলে কষ্ট পায়। কেউ ভালো একটু পুণ্য করলো তাই মানুষের গৃহে গিয়ে সে কুকুর হয়ে রয়েছে, কেউ একটু বেশি খারাপ করেছে যার জন্য ফুটপাতে পড়ে আছে। কোনো মানুষ অট্টালিকা বাড়ি করে রয়েছে, ভালো কিছু পুণ্য করেছে যার জন্য সে ভালো গৃহে বাস করছে। কোনো মানুষ এতটাই খারাপ কর্ম করেছে যার জন্য সে ফুটপাতে শুয়ে আছে। এইগুলো হচ্ছে আমাদের কর্মের থেকে আমাদের কর্ম থেকে আমরা আসি। আমি আগে খুব মনে করতাম এটা, আমি এরা মনে করতাম না যে আমার কি বা ও কি, এটা মনে করতাম না। খালি মনে করতাম এরা কেমন চাকরি করে, এদের এত বড় বড় বাড়ি, কি চাকরি করে। যখন একটু ছোট ছিলাম আর কি চাকরি করে এনারা, এত বড় বাড়ি, আর আমরা ভাড়ায় থাকি, আমাদের ছোট ছোট ঘর। মানে আমি এরকম মনে করতাম। তাহলে আমি পড়াশোনা করে চাকরি করলে কি আমিও এরকম বড় বাড়ি বানাতে পারবো? কিন্তু এখন মনে করি, নমস্কার, আমার এত বাড়ি রাখবে না। এত বড় বাড়ি থাকলে আমি ভগবানের সেবা করতে সময় পাবো না। এত বড় বাড়ি নিয়ে করবোটা কি? থাকবো তো এইটুখানি কাটে একটা ছোট্ট জায়গায়। কি হবে আমার এত বড় বাড়িটা? ভূতের বাসা করবে, মশা ঝুল ঝাড়ু হেনা তেনা পরিষ্কার করতে হবে সারাক্ষণ। দরকার নেই আমার, ছোট্ট ঘর বারান্দা হলেই চলে যাবে। ভগবানকে রাখবো আর নিজে থাকবো, এইটাই হয়ে যাবে ব্যাস। আর কি লাগবে? আর কিছু লাগবে না। করতে হলে ভগবানের জন্য ভালো সুন্দর কিছু করতে হবে। এই হচ্ছে। তো এখানে কি বলেছে, কংস ভালোভাবেই জানতো বিষ্ণুর ইচ্ছা ছাড়া কেউ প্রতারিত করতে পারবে না। যে কোনো বুদ্ধিমান মানুষই জানে যে ভগবানের আইন কখনো লঙ্ঘন করা যাবে না। বুদ্ধিমান মানুষ, আমরা তো মূর্খ, আমরা কি জানি না। ওষুধের সমস্ত বাধা বিপত্তি সত্ত্বেও তার উদ্দেশ্য অবশ্যই সিদ্ধ হবে। কংস ভাবতে লাগলো, যদি আমি এখনই দেবকীকে হত্যা করি তাহলে বিষ্ণু তার ইচ্ছে আরও প্রবলভাবে সম্পাদন করবেন। এই সময় দেবকীকে হত্যা করা সবচাইতে জঘন্য কার্য হবে। কেউ কোনো অবস্থাতেই তার প্রতিষ্ঠা নষ্ট করতে চায় না। উনি প্রতিষ্ঠা করে নিয়েছেন না, জায়গায়, রাষ্ট্র, অনেক কিছু। তো আমি যদি এখন দেবকীকে হত্যা করি তাহলে আমার সুনাম সর্বত্রভাবে নষ্ট হবে। দেবকী একজন অবলা নারী, সে আমার আশ্রয়ে আছে এবং সে এখন গর্ভবতী। আর এখন যদি আমি তাকে হত্যা করি তাহলে তৎক্ষণাৎ আমার সমস্ত সুনাম, আমার সমস্ত পুণ্য এবং আমার আয়ু নষ্ট হয়ে যাবে। সে আরও ভাবল যে মানুষ অত্যন্ত হিংস্র, নির্দয়, যে জীবিত অবস্থা ও মৃতের মতন।
এখানে কি বলেছে, যে মানুষ অত্যন্ত হিংস্র নির্দয়, সে জীবিত অবস্থায় মৃতের মতন। জীবিত অবস্থায় যে কোনো মানুষের ভালোবাসা পাওয়া যায় না, এবং মৃত্যুর পর মানুষ তাকে অভিশাপ দেয়। সে তার দেহকে তার স্বরূপ বলে মনে করে, তাই সে নরকে গভীরতম প্রদেশে অধোবর্তী হয়। এইভাবে কংস দেবকীকে হত্যা করার সুবিধা অসুবিধাগুলো গভীরভাবে বিবেচনা করতে লাগলো। যেমন আছে, একটা আছে চিন্তা আর চিতা। চিন্তা প্রত্যেক দিন মানুষকে মারে, প্রত্যেক দিন জীবকে মারতে থাকে। আমরা যত চিন্তা করব আমাদের মরতে হয় প্রত্যেকটা দিন, আর চিতা একবারই মারবে। সেরকম কংস যখন ঠিক করলো যে এখনই দেবকীকে হত্যা না করে বরং অবশ্যম্ভাবী ভবিষ্যতের প্রতীক্ষা করা যাক, কিন্তু তার মন সব সময় পরমেশ্বর ভগবানের শত্রুতা করায় চিন্তায় মগ্ন হয়ে রইল। পূর্বে সে যেভাবে একে অপরের 6টি সন্তানকে তাদের জন্মের পরে হত্যা করেছিল, ঠিক সেইভাবে এই শিশুটিকে হত্যা করার জন্য সে ধৈর্য ধরে প্রতীক্ষা করতে লাগলো। এইভাবে ভগবানের প্রতি বৈরী ভাবাপন্ন হয়ে কংস শয়নে ভজনে গগনে সর্বক্ষণ কৃষ্ণ বিষ্ণু চিন্তায় মগ্ন রইল। তার মন পরমেশ্বর ভগবানের চিন্তায় এতই মগ্ন হয়ে রইল যে সে পরোক্ষভাবে সর্বক্ষণ কৃষ্ণ বিষ্ণুকে দর্শন করতে লাগলো। কারণ সর্বক্ষণ মনে করছেন উনি, তাই ওটা দর্শন করছে। দুর্ভাগ্যবশত এখানে প্রশ্ন এইখানেই, তোমাদেরকে কেন আমি বারবার করে মনে করিয়ে দিই যে কোন জায়গায় কী প্রশ্ন কী আসতে পারে। কংস সর্বক্ষণ ভগবানকে মনে করছেন, স্বপ্নেও উনি দেখতে পাচ্ছেন, কিন্তু দুর্ভাগ্যবশত এখানে বলছে দুর্ভাগ্যবশত যদিও তার মন সবসময় কৃষ্ণ বিষ্ণুর চিন্তায় মগ্ন ছিল, তবুও সে ভগবানের ভক্ত হতে পারল না। কেননা সে ভগবানের প্রতি বৈরীভাবাপন্ন ছিল, মানে বিরুদ্ধ। ভগবান যে কথাটা বলছেন তার বিরুদ্ধ, যে ভগবান আমাকে মারবে বলেছে, তাহলে আমি এটাকে উল্টাবো, সেইটা বিরুদ্ধ। যার জন্য উনি ওই জন্য ভক্ত হতে পারেনি। তো এখানে ভগবানের শুদ্ধ ভক্তের চিত্ত সবসময় ভগবানের চিন্তাতেই মগ্ন থাকে, কিন্তু ভক্ত অনুকূলভাবে ভগবানের চিন্তা করেন, প্রতিকূলভাবে নয়। ভগবানের প্রতি অনুকূলভাবে চিন্তা করাই হচ্ছে ভগবত ভক্তি। প্রতিকূলভাবে ভগবানের কথা চিন্তা করা কৃষ্ণ ভক্তি নয়। তাহলে আমরা প্রতিকূলভাবে ভগবানকে চিন্তা করলে হবে না, অনুকূলভাবে ভগবানকে চিন্তা করতে হবে। আজকের ভিডিও আমি এখানেই শেষ করে দেবো, দাগ দিয়ে রেখে দেবো। তোমরা ভালো করে শ্রবণ করো, কারণ তাহলে এটা এখন কদিন পর পর দিতে থাকবো, তাহলে কেউ ভুলে যাবে না, কেউ মনে থাকবে। তো হরে কৃষ্ণ, প্রণাম। সবাই মনোযোগ সহকারে শ্রবণ করো, দেখবে এই লীলা পুরুষোত্তমের যত ভেতরে যাব, ভগবানের ছোটোবেলার কাহিনী আছে এর মধ্যে, কত আনন্দ পাবো আমরা মনে করতে পারবো না এর ভিতরে কী কী আছে, কে মারতে আসবে, কখন মারবে, সব কিছু আমরা পেয়ে যাব। টিভি সিরিয়ালে যেটা দেখেছি সেটা চলে গেছে সেদিন, এখন এইভাবেই আমাদেরকে শ্রবণ করতে হবে। তো চলো সবাই মিলে হরে কৃষ্ণ একবার হয়ে যায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধা মাধব কি জয়। জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। প্রত্যেক গুরু মহারাজ কি জয়।